আমরা মা কুষ্মান্ডার হাসি এবং ব্রহ্মাণ্ড সৃষ্টির কাহিনী শুনেছি, কিন্তু আপনারা কি জানেন যে সেই সৃষ্ট জগতের ওপর সবচেয়ে বড় সংকট কখন এসেছিল? কে ছিল সেই মহাশক্তিধর অসুর? তারকাসুর, যাকে স্বয়ং ব্রহ্মা অজেয় হওয়ার বর দিয়েছিলেন। আপনারা কি জানেন যে সেই অসুরের অন্ত এমন এক পুত্রের হাতে লেখা ছিল যার কোনো অস্তিত্বই ছিল না? আর কিভাবে সেই এক পুত্রের জন্ম দেওয়ার জন্য মা পার্বতীকে স্বয়ং মা হতে হয়েছিল? আজ আমরা জানব নবরাত্রির পঞ্চম দিনের দেবী, স্নেহ ও শক্তির প্রতিমূর্তি মা স্কন্দমাতার দিব্য কাহিনী। কাহিনী শুরু করার আগে কমেন্টে লিখুন জয় মা স্কন্দমাতা। আর দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। এই কাহিনী আমাদের নবরাত্রিতে মা পার্বতীর জীবনের সেই পর্বে নিয়ে যায় যখন দেবতারা এক ভয়ানক সংকটে পড়েছিলেন। তারকাসুর নামে এক মহাশক্তিধর অসুর ভগবান ব্রহ্মার কঠোর ও তীব্র তপস্যা করেছিল। তার তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান ব্রহ্মা তার সামনে প্রকট হলেন এবং তাকে বর চাইতে বললেন। তারকাসুর খুব চতুর ছিল। সে জানত যে ভগবান শিব তার স্ত্রী সতীর আত্মাহুতির পর কঠোর তপস্যায় মগ্ন আছেন। তিনি ছিলেন এক বৈরাগী, যিনি আর কখনো বিবাহ করবেন না। এই পরিস্থিতির সুযোগ নিয়ে তারকাসুর বর চাইল, প্রভু, যদি আমার মৃত্যু হয় তবে তা যেন কেবল ভগবান শিবের পুত্রের হাতেই হয়। ভগবান ব্রহ্মা তথাস্তু বলে অদৃশ্য হয়ে গেলেন। এই বরের ফলে তারকাসুর অজেয় ও অমর হয়ে উঠল। সে ধরেই নিয়েছিল যে ভগবান শিবের বিবাহ এবং পুত্রলাভ অসম্ভব। অহংকারে মত্ত হয়ে সে ত্রিভুবনে আক্রমণ করল। সে ইন্দ্রকে পরাজিত করে স্বর্গের সিংহাসন দখল করল এবং দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করল। সমগ্র ব্রহ্মাণ্ডে অধর্ম আর সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠিত হল। তারকাসুরের অত্যাচারে পীড়িত হয়ে সকল দেবতারা সাহায্যের জন্য ভগবান ব্রহ্মার কাছে গেলেন। ভগবান ব্রহ্মা বললেন, হে দেবগণ, আমি আমার নিজের দেওয়া বর ফিরিয়ে নিতে পারবো না। কেবল ভগবান শিবের পুত্রই তারকাসুরের অন্ত করতে পারে। দেবতারা হতাশ হয়ে বললেন, কিন্তু মহাদেব তো কঠোর তপস্যায় মগ্ন, তিনি কিভাবে বিবাহ করবেন? তখন ভগবান ব্রহ্মা তাদের সেই ভবিষ্যদ্বাণীর কথা মনে করিয়ে দিলেন। দেবী সতী পার্বতী রূপে হিমালয়ের গৃহে পুনর্জন্ম নিয়েছেন। তিনি ভগবান শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করছেন। ভগবান ব্রহ্মা বললেন, এখন ব্রহ্মাণ্ডের ভবিষ্যৎ কেবল শিব ও পার্বতীর বিবাহের ওপরই নির্ভরশীল। তাদের পুত্র ছাড়া এই সংকটের আর কোনো সমাধান নেই। দেবতাদের অনুরোধে এবং মা পার্বতীর কঠোর তপস্যার পর ভগবান শিব ও মা পার্বতীর দিব্য বিবাহ সম্পন্ন হল। সমগ্র ব্রহ্মাণ্ড সেই দিব্য পুত্রের জন্য অপেক্ষা করতে লাগল, যে তারকাসুরকে বধ করার জন্য জন্ম নিতে চলেছিল। ভগবান শিব তার দিব্য শক্তি, তার তেজের সারবত্তা মুক্ত করলেন। কিন্তু এই শক্তি এতটাই তীব্র, এতটাই অগ্নিময় ছিল যে স্বয়ং মা পার্বতীও তা ধারণ করতে পারলেন না। সেই শক্তি প্রথমে অগ্নিদেব ধারণ করলেন, কিন্তু অগ্নিদেবও সেই অগ্নিময় শক্তির তেজ সহ্য করতে পারলেন না এবং তিনি তা নিয়ে পালিয়ে গেলেন। যখন তিনিও জ্বলতে শুরু করলেন, তিনি সেই শক্তি পবনদেবকে অর্পণ করলেন। যখন পবনদেবও সেই তাপে অসহায় হয়ে গেলেন, তিনি তা বহন করে নিয়ে দেবী গঙ্গার পবিত্র জলে নিক্ষেপ করলেন। দেবী গঙ্গাও সেই দিব্য শক্তিতে ফুটতে শুরু করলেন। তিনি তা বহন করে এক সরবনে অর্থাৎ সরগাছের জঙ্গলের এক নিরাপদ স্থানে নিয়ে গেলেন। যেই মুহূর্তে সেই শক্তি সরবনের মাটিকে স্পর্শ করল, তা একটি নয় বরং 6টি সুন্দর দিব্য শিশুতে রূপান্তরিত হল।
সেই মুহূর্তে পবিত্র নক্ষত্রপুঞ্জের 6 দেবী কৃত্তিকাগণ সেই বনে এলেন। তারা সেই 6টি শিশুকে দেখলেন এবং স্নেহের বশে তারা তাঁদের সকলকে লালন পালন করলেন। যখন ভগবান শিব ও মা পার্বতী তাঁদের সন্তানদের দেখতে সেই বনে এলেন, মা পার্বতী সকল শিশুদের একসাথে দেখে মাতৃস্নেহে আপ্লুত হয়ে গেলেন। একজন মা হিসেবে তিনি তাদের সবাইকে একসাথে কোলে তুলে নেওয়ার জন্য এগিয়ে গেলেন। যেই মুহূর্তে মা পার্বতী সেই শিশুদের কাছে এনে তুলে ধরলেন, সেই 6টি শিশু অলৌকিকভাবে একে অপরের সাথে মিশে গেল এবং একটি শিশুতে পরিণত হলো, কিন্তু তাদের 6টি মুখই থেকে গেল। এইভাবে এক ষড়মুখ 6 মুখ বিশিষ্ট শিশুর জন্ম হলো। তারা কৃত্তিকাদের দ্বারা পালিত হয়েছিলেন, তাই তাদের নাম হলো কার্তিকেয়। তারা ভগবান শিবের শক্তি স্কন্দ থেকে জন্মেছিলেন, তাই তাদের স্কন্দ বলা হলো। এই দিব্য শিশু মাত্র 6 দিনেই এক তরুণে পরিণত হলেন এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে উঠলেন। তাকে দেবতাদের সেনাপতি নিযুক্ত করা হলো। মা পার্বতী তাকে তার দিব্য অস্ত্র শক্তি নামক এক দিব্য বল্লম দিলেন। ভগবান স্কন্দ দেবতাদের সেনাবাহিনীর নেতৃত্ব দিলেন এবং তারকাসুরের সাথে এক ভয়ঙ্কর যুদ্ধ করলেন। অবশেষে তার মাতা পিতার শক্তিতে তিনি অজেয় তারকাসুরকে বধ করলেন এবং ত্রিভুবনকে তার সন্ত্রাস থেকে মুক্ত করলেন। যেহেতু মা পার্বতী এই মহাশক্তিধর দিব্য সেনাপতি স্কন্দের মাতা হলেন, তাই তিনি নবরাত্রির 5ম দিনে মা স্কন্দমাতা রূপে পূজিত হন। তিনি মাতৃত্বের পরম প্রতিমূর্তি। তিনি সিংহের ওপর বসেন এবং তার 4 হাতে তিনি পদ্ম, বড়মুদ্রা এবং তিনি শিশু স্কন্দের রূপকে তিনি কোলে ধারণ করে থাকেন। এই ছিল মা স্কন্দমাতার অর্থাৎ স্নেহ ও বিজয়ের প্রতিমূর 5ম দিনের পবিত্র গাথা। কিন্তু যখন দেবতাদের আরেক শত্রু ভয়ঙ্কর অসুর মহিষাসুর প্রকট হল, তখন কি ঘটল? কিভাবে সেই অজেয় অসুরকে পরাজিত করার জন্য সমস্ত দেবতাদের তাদের শক্তিকে একত্রিত করে দেবী কাত্যায়নীর রূপ ধারণ করতে হয়েছিল, তা আমরা জানব আগামীকালের নবরাত্রির কাহিনীতে। যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর কমেন্টে জয় মা স্কন্দমাতা লিখতে ভুলবেন না। আগামীকালের কাহিনী সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন।